শেখ হাসিনা দিল্লির সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন। প্রথম প্রকাশ্য উপস্থিতি হিসেবে ভারতের সংবাদ মাধ্যম যখন এটা ব্যাপকভাবে প্রচার করছিল, বিশেষভাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, শেখ হাসিনাজ হোম কামিং, এই শিরোনাম দিয়ে যখন দিল্লিতে নিযুক্ত বিদেশি সংবাদদাতারা, মানে বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদদাতাদের ক্লাব এই অনুষ্ঠানটি আয়োজন করেছিল, তখন থেকেই ভারতীয় সংবাদ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়েছিল যে এই অনুষ্ঠানেই 2024-এর 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা প্রথমবারের মতো প্রকাশ্য উপস্থিতিতে আসছেন। তখনই নানা প্রশ্নের উত্তরে অনুসন্ধানে বোঝা গিয়েছিল শেখ হাসিনার প্রকাশ্য উপস্থিতি মানে কিছুতেই তিনি ভিডিও বার্তার কোনো কথা বলছেন না, তিনি ভিডিওতে আসবেন এমন কোনো কথাও নেই। এমনকি ওই দাওয়াতপত্রটিতেও লেখা ছিল শেখ হাসিনা লাইভ সংযুক্ত হবেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন ওই অনুষ্ঠানটিতে। এই অনুষ্ঠানটিকে সাংবাদিক সম্মেলন, সংবাদ সম্মেলন হিসেবে অভিহিত করছিল ভারতীয় মিডিয়া। কেন, সেটাও খুব পরিষ্কারভাবে দিল্লির সংবাদ সম্মেলনটির শুরু হওয়ার পর যখন পৃথিবী জুড়ে বিভিন্ন সংবাদ মাধ্যম এই সংবাদ সম্মেলনটি লাইভ করা শুরু করলো, তখন পরিষ্কার হয়ে গেল। মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনটিতে তখন তিল ধারণের জায়গা নাই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দিল্লিতে নিযুক্ত বিদেশি প্রতিনিধিরা যেমন সেই সম্মেলনে উপস্থিত শেখ হাসিনার বক্তব্য শুনতে, শেখ হাসিনার প্রশ্নের উত্তর দিতে, তেমনি ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের সাংবাদিকেরাও খুব স্বাভাবিকভাবে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ হাসিনাকে প্রশ্ন করতে। শেখ হাসিনার বক্তব্য শুরু হওয়ার পর তখনও শ্রোতা হিসেবে একটা প্রশ্ন বারবার মনে জাগছিল যে শেখ হাসিনা কি লাইভ কথা বলছেন, মানে যেটা নিয়ে গত কদিন ধরে ব্যাপক গবেষণা হয়েছে, ফেসবুকে স্ট্যাটাসের পর স্ট্যাটাস লেখা হয়েছে যে শেখ হাসিনা অডিও বার্তা দেবেন এটা, আর এমনকি উনার নিশ্চয়ই এই লাইভে বক্তব্য রাখার কোনো অনুমোদন নাই, উনার নিশ্চয়ই এসে প্রশ্নের উত্তর দেওয়ার কোনো অনুমোদন নাই, ওই রকম রেকর্ডেড অডিও বার্তা তো তিনি কতখানেই পাঠান। তখন প্রশ্ন করছিলাম মনে মনে এবং নিজের বয়ানেও যে সত্যি যদি উনি অডিও বার্তা দিলে কিছু নাই আসে যায়, এই অনুষ্ঠান নিয়ে এত কথা কেন? কিন্তু এমনকি রেকর্ডেড অডিও বার্তা দিল্লির একটা অডিটোরিয়ামে সাংবাদিকদের সামনে, আন্তর্জাতিক গণমাধ্যমের ঘর ভর্তি সাংবাদিকদের সামনে বাজবে, এটা জানার পর থেকেই বাংলাদেশ সরকার নানাভাবে ভারত সরকারকে আপত্তি জানাতে থাকে এবং প্রতিক্রিয়া জানাতে থাকে। অথচ আজকে যখন এই সংবাদ সম্মেলন শুরু হলো, দেখা গেল যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, পৃথিবীর শীর্ষস্থানীয় বার্তা সংস্থা রয়টার্স, তারা পর্যন্ত সেই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার শুরু করলো। এক্সাইলড পলিটিক্যাল লিডারের সংবাদ সম্মেলন দিল্লিতে শুরু হয়েছে এই শিরোনাম দিয়ে, মানে নির্বাসিত রাজনৈতিক নেতা শেখ হাসিনা দিল্লিতে লাইভ কথা বলছেন, এই শিরোনাম দিয়ে রয়টার্স সারা পৃথিবীতে এই অনুষ্ঠানটির লাইভ সম্প্রচার শুরু করলো। শুধু যে রয়টার্স তাই নয়, ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভির করা লাইভ যেমন আমি শুনছিলাম, তেমনি সকল শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে তাদের সাংবাদিক পাঠিয়েছে যেমন ওই অডিটোরিয়ামে সরাসরি শেখ হাসিনাকে প্রশ্ন করতে, তার বক্তব্য শুনতে, তেমনি তারা যারা পেরেছে সকলেই লাইভ সম্প্রচার করেছে। কারণ এই সংবাদ সম্মেলনটিতে কি ঘটবে তা নিয়ে একটা ব্যাপক আগ্রহ ছিল। তিনি যে ভিডিওতে আসবেন না সেটা একরকম নিশ্চিত ছিল। এমনকি শেখ হাসিনা তো তার দলীয় ফোরামেও যখন তাকে অনুরোধ করা হয়েছে যে তাকে তিনি যাতে দেখা দেন, তিনি তার দলীয় নেতাকর্মীদের, একেবারে ঘনিষ্ঠ জনদেরও সরাসরি বলেছেন যে দেশে ফিরলে দেখা হবে। শেখ হাসিনা আজকের বক্তৃতায় সে কথাটি আবার বলেছেন যে তার সবচেয়ে বড় রোড ম্যাপ হচ্ছে এই যে তিনি তার জনগণের কাছে ফিরে যেতে চান, তিনি তার নিজের মানুষদের কাছে, তিনি তার নিজের জনগণ, নিজের বাংলাদেশের মানুষের কাছে ফিরে যাবেন। এই কথাটা বলেই কিন্তু তিনি তার বক্তব্যটা শেষ করেছেন। তখনও একটা দ্বিধা, সন্দেহ যে সত্যি কি শেখ হাসিনা এই অনুষ্ঠানে ভার্চুয়ালি লাইভ যোগ দিয়েছেন, নাকি শেখ হাসিনা আসলে একটা রেকর্ডেড অডিও বার্তা পাঠিয়েছেন। যদিও
পড়ার ভঙ্গিতে, গলার আওয়াজে, এমনকি তার পানি খাওয়ার শব্দে, কিংবা তার গলায় যে উচ্ছ্বাস এবং যে ধরনের একটা মানে আবেগ টের পাওয়া যাচ্ছিল, বুঝতে অসুবিধা হচ্ছিল না শেখ হাসিনা ওই অনুষ্ঠানে লাইভ যুক্ত হয়েছেন। অবশেষে যখন সেই বক্তৃতা শেষে ওই অনুষ্ঠানের আয়োজক বললেন যে উপস্থিত সাংবাদিকরা যারা আছেন, ম্যাডাম হাসিনা এখনো ভার্চুয়ালি যুক্ত আছেন, কাজেই ম্যাডাম হাসিনা এখন কিছু প্রশ্নের উত্তর নেবেন, এবং তারপর শেখ হাসিনা খুব হালকা মেজাজে হাসতে হাসতে স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি যেভাবে কথা বলেন সেভাবেই প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। তখন আসলে এই সংবাদ সম্মেলনটি নিয়ে কেন তারেক রহমান সরকারের অস্বস্তি, উদ্বেগ তুঙ্গে উঠেছিল সেটা বুঝতে আর অসুবিধা হলো না। তার মানে ভারতের রাজধানী দিল্লিতে বসে শেখ হাসিনা সকল আন্তর্জাতিক গণমাধ্যম, রয়টার্স তো লাইভ প্রচার করেছে বললামই, স্প্যানিশ টিভির সাংবাদিক প্রশ্ন করেছেন শেখ হাসিনাকে, ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক প্রশ্ন করেছেন শেখ হাসিনাকে। শেখ হাসিনাকে প্রশ্ন করতে ওই অডিটোরিয়ামটা ভরা সাংবাদিকদের মধ্যে এত শীর্ষস্থানীয় সব সংবাদ মাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন যে বুঝতে অসুবিধা হয় নাই যে এই বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমগুলো, সাংবাদিকেরা শেখ হাসিনা যে একটি মানে আলোচনার এবং খবরের কেন্দ্রবিন্দু হয়ে উঠছেন শুধু সেটা বিশ্বাস করেন তাই নয়, তিনি যে দেশে ফিরবেন ঘোষণা দিয়েছেন 2024-এ ক্ষমতাচ্যুত হওয়ার পর, এবং তারপর বাংলাদেশটার যে দশা, সে দেশটাকে আবারও যে মানে উন্নয়নের ধারায়, যেটা শেখ হাসিনা বলেন সবসময় তার বক্তৃতায়, তার বক্তব্যে, সেই জায়গায় নিয়ে যেতে যেই অগ্রসর বাংলাদেশের সঙ্গে পরিচয় হওয়া শুরু করেছিল বিশ্বের, সেই বাংলাদেশটি যে একটা বিধ্বস্ত, বিপর্যস্ত, অর্থনৈতিকভাবে রুগ্ন এবং ব্যাপক সহিংস সাম্প্রদায়িক একটা দেশে পরিণত হয়েছে, সেই বাংলাদেশকে আবারও অগ্রগতির পথে ফিরিয়ে নিয়ে যেতে হলে, একটা আলোকোজ্জ্বল পথে ফিরিয়ে নিয়ে যেতে হলে, যে শেষ পর্যন্ত সেই রাজনীতির বিপক্ষে, অন্ধকারের রাজনীতির বিপক্ষে, এই রাজনীতির একমাত্র প্রতিভী হয়ে শেখ হাসিনাই আছেন, সেটা যে বিশ্বজুড়ে সাংবাদিকেরা বিশ্বাস করছেন। এবং সে কারণেই এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সাংবাদিকেরা একের পর এক যে শুধু শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপছেন তাই নয়, তার ফেরার বিষয়ে লাগাতার খবর প্রচার করছেন। তিনি দিল্লিতে আবারও সংবাদ সম্মেলন ডেকে তিনি ফিরবেন, এটা বলবেন, ঘোষণা দেবেন, সেই অডিটোরিয়ামে এসে ভিড় করছেন, এবং তাকে হেন কোনো প্রশ্ন নাই করছেন না। তারা প্রশ্ন করেছিলেন শেখ হাসিনাকে যে আপনার তো কারাদণ্ড হবে দেশে ফিরলে, আপনাকে কারাগারে রুদ্ধ করা হবে বলেছেন তারেক রহমান সরকার, আপনি কিভাবে এই অবস্থায় দেশে ফিরে যাচ্ছেন? শেখ হাসিনা হাসতে হাসতে উত্তর দিয়েছেন যে দেখেন, আমি যখন 81-তে ফিরেছি তখন আমাকে তখনই গ্রেফতার করা হয় নাই, কিন্তু 83-তে গ্রেফতার করা হয়েছে, আমি আরো অনেকবার গ্রেফতার হয়েছি, কাজেই গ্রেফতার বা এরকম কোনো ভয় পেয়ে আমি দেশে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসব এর কোনো সম্ভাবনা নাই। শেখ হাসিনার বিষয়ে এমন জানবার আগ্রহ এই সাংবাদিকদের, তারা প্রশ্ন করেছেন যে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় আপনি গিয়েছিলেন 81-তে ভারতে নির্বাসন শেষে দেশে ফিরে যাওয়ার সময়, এই নিজামুদ্দিন আউলিয়ার দরগার সঙ্গে বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে আপনার পিতারও একটা গভীর সম্পর্ক ছিল, এবারও কি আপনি নিজামুদ্দিন আউলিয়ার দরগায় যাবেন? শেখ হাসিনা তখন বলছেন যে নিজামুদ্দিন আউলিয়া সহ এই মহান পুরুষদের যে মাজার, যে জায়গাগুলো আছে, সেখানে আমরা আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি অনুযায়ী নিয়মিত যাই, কাজেই সেটা যে কোনো সময়ই যেতে পারি এবং হয়তো যাব, কিন্তু মূল কথা হচ্ছে আমি দেশে ফিরবই। মানে ওই যে একদল বলে আসছেন, ভারতীয় সাংবাদিকেরাই কিন্তু বলে আসছেন যে ভারতের সংবাদ মাধ্যমের সাংবাদিকেরা তো বটেই, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিকেরা মুখিয়ে আছেন শেখ হাসিনা যখন দিল্লি থেকে ঢাকা রওনা হবেন তখন তার সঙ্গে অন্তত 200 সাংবাদিক উপস্থিত হবেন
আজকের সংবাদ সম্মেলনটা কিন্তু একেবারে সরাসরি প্রমাণ যে শেখ হাসিনার সঙ্গে একটা অডিটোরিয়াম ভর্তি সাংবাদিকের দল, আন্তর্জাতিক বিশ্বের সাংবাদিকের দল, তার সঙ্গে তিনি যদি দেশে যাওয়ার আগে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় যান, সেখানে গিয়ে উপস্থিত হবেন। তিনি যদি দেশে যাওয়ার পথে বাধাগ্রস্ত হন এয়ারপোর্টে, তিনি যদি বাধাগ্রস্ত হন সীমান্তে, তারা তার সঙ্গে থাকবেন। শেখ হাসিনা সাংবাদিকদের এই কথাও বলেছেন যে আপনিও তো আমার সঙ্গে আছেন। এই যে প্রশ্ন করছেন কারা তার সঙ্গে আছেন, শেখ হাসিনা বলেছেন আপনিও নিশ্চয়ই আমার সঙ্গে থাকবেন। কাজেই আমি জনগণের শক্তিতে, সকলের শক্তিতেই আমি বলীয়ান হয়ে দেশে ফিরতে চাই। শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল ভারত সরকারের সঙ্গে কি তার যোগাযোগ হচ্ছে, ভারত সরকার কি বলছেন। শেখ হাসিনা বলেছেন যে তার সঙ্গে তারেক রহমান সরকার কিংবা ভারত সরকার কারোরই কোনো যোগাযোগ এই বিষয়ে, এই সিদ্ধান্তের বিষয়ে হয় না। এই সিদ্ধান্তটা তার নিজের। এবং শেখ হাসিনা সংবাদ সম্মেলনের শুরুতেই বলেছেন বেশিরভাগ উত্তর দেবেন পুত্র সজীব ওয়াজেদ জয়, যিনি নিজেও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সজীব ওয়াজেদ জয় বলেছেন যে সরকারের সঙ্গে তাদের কোনো যোগাযোগ হয় নাই এবং এ বিষয়ে কোনো যোগাযোগ হওয়ার তারা প্রয়োজনও বোধ করেন না, কারণ এই সিদ্ধান্তটা তার মায়ের। এবং এর পরেও শেখ হাসিনা এটা খোলাসা করে বলেছেন, বারবার বলেছেন যে দেশে ফেরার সিদ্ধান্তটা তার নিজের। এবং তিনি যখন বলেছেন ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন, তিনি ডিসেম্বরেই দেশে ফিরবেন, ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন বটে। মানে আজকে সাংবাদিকদের অনেকের প্রত্যাশা ছিল, ভারতের সংবাদ মাধ্যম বলেছিল যে কি প্ল্যান সেটা জানতে চাইবেন, কি বা কি রোড ম্যাপ, কিভাবে শেখ হাসিনা ফিরবেন সেটা নিশ্চয়ই তিনি প্রকাশ করবেন, কবে সুনির্দিষ্টভাবে ফিরবেন হয়তো সেটা প্রকাশ করবেন। শেখ হাসিনা সেগুলো কিছু করেন নাই, কারণ আসলে কি রাজনীতিতে এসব কৌশল এমন করে বলে ফেলা যায়। তবে শেখ হাসিনা বলেছেন যেদিন আমি তারিখ ঠিক করব আপনারা জানবেন। তিনি বলেছেন আপনারা সকলেই জানবেন যখন তার দেশে ফেরার সেই সময়টা হবে, যেমন করে তারা এতদিন ধরে শেখ হাসিনা কি কি করতে চেয়েছেন, কখন কি সিদ্ধান্ত নিয়েছেন তা জেনেছেন। সত্যি বিস্ময়কর 2024-এর 5ই আগস্ট যেই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হলো এবং যেই শেখ হাসিনাকে দেশে থাকার কোনো উপায় রাখা হলো না, তাকে রীতিমতো সামরিক বিমানে করে ভারতে রেখে আসা হলো। এবং অনেক বিশ্লেষক বললেন যে 100 বছরেও শেখ হাসিনা, আওয়ামী লীগ কেউ বাংলাদেশে ফিরতে পারবে না। 2026-এর 5ই আগস্টে এসে যখন তারেক রহমান ইউনূস হাতে হাত রেখে জুলাই জাদুঘর উদ্বোধন করছেন, যখন কিনা নাহিদ ইসলাম, জামায়াতের আমিন, নাসিরউদ্দিন পাটোয়ারিরা সরকার পতনের ডাক দিচ্ছে বাইতুল মোকাররম মসজিদের সামনে সমাবেশ করে, তখন কিনা শেখ হাসিনা ভারতে বসে ঘোষণা দিচ্ছেন যে যা বলুক, যে যা ভাবুক, তিনি আসবেন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সকল চোখ তার দিকে, একজন নির্বাসিত রাজনৈতিক ব্যক্তিত্বের দিকে, যিনি বারবার বলছেন যে দেশটাকে একটা অন্ধকার যুগের দিকে না নিয়ে যাওয়া হয়েছে এবং যিনি বারবার বলছেন একটা বড় ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাংলাদেশের সাংবাদিক সুলতানা রহমান গিয়েছিলেন এই সংবাদ সম্মেলনে এবং তিনি সেখানে প্রশ্ন করবার সময় নিজেই বলেছেন যে তিনি একমাত্র বাংলাদেশি সাংবাদিক যিনি ওখানে উপস্থিত হয়েছেন। এবং এই সাংবাদিকের প্রশ্নটা ছিল যে শেখ হাসিনা সুনির্দিষ্টভাবে কবে ফিরবেন বলে ঠিক করেছেন। তখন সজীব ওয়াজেদ জয়কে যেহেতু আগেই তার মা দায়িত্ব দিয়ে দিয়েছিলেন প্রশ্নের উত্তর দিতে, তখন তিনি প্রশ্নের উত্তর হিসেবে বলা শুরু করেন যে এই যে কবে ফিরবেন, সুনির্দিষ্টভাবে তারিখ বলবার উপায় বা মানে তারিখ বলতে পারেন, সুনির্দিষ্টভাবে এই তারিখটা বলতে পারেন একমাত্র তার মা শেখ হাসিনা। শেখ হাসিনা তখন ওই তখনও তিনি ভার্চুয়ালি যুক্ত আছেন এবং তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে ঢুকে পড়ে ওই আলোচনার মধ্যে বলেন আমি এটার উত্তর দিতে পারি। মানে শেখ হাসিনাকে এত স্বতঃস্ফূর্ত, এত
আত্মবিশ্বাসী এবং এত একরকমের হাসি খুশি মনে হচ্ছিল, বুঝতে অসুবিধা হচ্ছিল না যে 2 বছর ধরে নির্বাসনের পর তিনি যখন ঠিক করে ফেলেছেন যে দেশে তিনি ফিরবেনই, এবং তিনি যখন উপলব্ধি করতে পারছেন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে, যিনি বহু প্রতিকূলতা পার হয়েছেন, যিনি বহুবার দেশে ফেরায় বাধার সম্মুখীন হয়েছেন, তিনি যখন বুঝতে পারছেন তার জনগণ প্রস্তুত, তিনি যখন বুঝতে পারছেন যে তার দল নেতা কর্মীরা প্রস্তুত, তিনি যখন বুঝতে পারছেন তিনি প্রস্তুত দেশে ফিরতে, তখন তার ভেতরে এমন একটা স্বস্তি এসেছে, এমন একটা বিশ্বাস এসেছে যে তিনি তার কথার মধ্যে সেটা স্পষ্টত ফুটে উঠছিল। এই যে ঘর ভর্তি সাংবাদিকেরা, সারা পৃথিবীর সাংবাদিকেরা, তারা দিল্লিতে যখন বারবার ম্যাডাম হাসিনা কবে ফিরবেন কবে ফিরবেন এই প্রশ্নটিই করছিলেন, তখন বুঝতে বাকি ছিল না আসলে শুধু বাংলাদেশের মানুষ সম্ভবত নয়, 2026-এর 5ই আগস্টে এসে এই সংবাদ সম্মেলনটি প্রমাণ করেছে শেখ হাসিনা কবে ফিরবেন সারা পৃথিবীতেই তার দিকে সংবাদ মাধ্যমগুলোর চোখ আছে। কাজেই তাকে ফিরতে কারা বাধা দেন এবং কোন রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনা আর আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হয় না, সেদিকেও সারা পৃথিবীর নজর আছে বৈকি।